দীপিকা পাড়ুকোন এবার ও রোমিও ট্রেলারে নেই। তার চরিত্রের নাম ছিল আফসান, কিন্তু ট্রেলারে দেখা গেছে তৃপ্তি ডিমরি, চরিত্রের নাম আফসা। এই বদল নেটিজেনদের মনে প্রশ্ন তুলেছে। দীপিকা কি সত্যি বাদ পড়েছেন? নির্মাতা বা প্রযোজনা সংস্থা এখনো কিছু বলেননি। কে চূড়ান্ত নায়িকা সেটি সময়ই দেখাবে। বলিউডে নায়িকা বদলের গুঞ্জন নতুন কিছু নয়, কিন্তু যখন একই নাম বারবার আলোচনার কেন্দ্রে আসে তখন কৌতূহলটা চাপা থাকে না। ঠিক তেমনই এক রহস্য ঘিরে এখন সরগরম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। দীপিকা পাড়ুকোন কি ধীরে ধীরে বড় প্রজেক্টগুলো থেকে ছিটকে যাচ্ছেন, আর সেই জায়গা কি দখল করছেন তৃপ্তি ডিমরি? গেল বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত বহুল আলোচিত ছবি স্পিরিট থেকে হঠাৎ করে বাদ পড়েন দীপিকা। তখনই শোনা যায় তার জায়গায় নেওয়া হচ্ছে তৃপ্তি ডিমরিকে। বিষয়টি নিয়ে যদিও কেউ প্রকাশ্যে মুখ খোলেননি, তবে বলিউডের অন্দরে সেই আলোচনা বেশ জোরালো ছিল। এই রেশ কাটতে না কাটতেই আসে আরেক চমক। ৮ ঘন্টা কাজের দাবি নিয়ে মতবিরোধের জেরে কালকি 2 থেকেও দীপিকার সরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। কেউ বললেন পেশাদার সিদ্ধান্ত, কেউ বললেন ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতির মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশাল ভরদ্বাজের আগামী ছবি ও রোমিও। ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসতেই চোখ আটকে যায় এক জায়গায়, নায়িকা চরিত্রের নাম। ট্রেলারে দেখা যায় তৃপ্তি ডিমরিকে, আর তার চরিত্রের নাম লেখা আফসা। এখানেই শুরু জল্পনা, কারণ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় বিশাল ভরদ্বাজ নিজেই জানিয়েছিলেন এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন। তখন তার চরিত্রের নাম বলা হয়েছিল আফসান। নামের শেষ অক্ষরের এই সামান্য পরিবর্তনই এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে। অনেকের প্রশ্ন, শুধু নাম বদলেছে নাকি নায়িকাও বদলে গেছে? নেটিজেনদের একাংশের ধারণা দীপিকাকে সরিয়ে তৃপ্তিকে চূড়ান্ত করছেন নির্মাতারা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পরিচালক, প্রযোজনা সংস্থা বা দুই অভিনেত্রীর কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, আর সেই নীরবতায় জল্পনাকে আরও ঘনীভূত করেছে। এদিকে তৃপ্তি ডিমরির ক্যারিয়ার গ্রাফ চোখে পড়ার মতো। অ্যানিমেল ও ভুলভুলাইয়া 2 এর মতো টানা 2 হিট ছবির পর তিনি এখন একাধিক নামী পরিচালকের প্রথম পছন্দ। বলিউড সূত্রের দাবি এই ছবিগুলোই তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। চরিত্র নির্বাচন থেকে শুরু করে উপস্থিতি, সব মিলিয়ে তিনি এখন আর নতুন মুখ নন, বরং বড় বাজেটের ছবির নির্ভরযোগ্য নাম। তাহলে প্রশ্ন একটাই, এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি বলিউডে নীরবে শুরু হয়ে গেছে এক প্রজন্ম বদলের গল্প? কি সত্যি পিছিয়ে পড়ছেন, নাকি তিনি নিজের মতো করে পথ বেছে নিচ্ছেন, আর তৃপ্তি কি ধীরে ধীরে 1 নম্বর নায়িকার দৌড়ে এগিয়ে যাচ্ছেন? এইসব প্রশ্নের কোনো সরাসরি উত্তর এখনই নেই। আপাতত রহস্য, গুঞ্জন আর অপেক্ষায় ভরসা। সত্যিটা হয়তো সময় প্রকাশ করবে, কে থাকছেন আলোয় আর কে হারিয়ে যাচ্ছেন নীরবতার আড়ালে।